হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপন্ন হয়ে নদীটির যাত্রা শুরু হয় ভাগীরথী নামে। উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগে মন্দাকিনী আর পরে অলকানন্দার সাথে দেবপ্রয়াগে মিলিত হয়ে নাম পায় গঙ্গা। তারপর গঙ্গা প্রবাহিত হয় উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড আর পশ্চিমবঙ্গ হয়ে প্রবেশ করে বাংলাদেশে। এই নদীর দৈর্ঘ্য ২৫২৫ কিলোমিটার। এর ডান দিকের উপনদী যমুনা, চম্বল, পার্বতী, বানাস, সিন্ধ, বেটাওয়া, ধসান, কেন, সোন, রিহান্দ, কোয়েল, ময়ূরাক্ষী, দামোদর, কাঁসাই। আর বাম দিকের উপনদী রামগঙ্গা, গোমতী, ঘাঘরা, গণ্ডক, কোশি, মহানন্দা। গঙ্গা নদী মুর্শিদাবাদের কাছে ধুলিয়ানের উত্তরে দুটি প্রধান স্রোতে বিভক্ত হয়। একটি শাখা ভারতে ভাগীরথী ও হুগলি নামে দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়। অন্য শাখাটি পদ্মা নামে বাংলাদেশে প্রবেশ করে, যা বাংলাদেশের মূল নদী। বাংলাদেশে পদ্মা, ব্রহ্মপুত্র এবং মেঘনার মিলিত স্রোতধারা বিপুল পরিমাণ পলি বহন করে পৃথিবীর বৃহত্তম বদ্বীপটি সৃষ্টি করেছে। এই উর্বর বদ্বীপের দক্ষিণ প্রান্তেই গড়ে উঠেছে জীববৈচিত্র্যে ভরপুর বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন। গঙ্গা শুধু একটি নদী নয়, এ যেন কোটি কোটি মানুষের জীবনের নিত্যদিনের সঙ্গী। ইতিহাস, সংস্কৃতি, বিশ্বাস আর প্রতিদিনের জীবনযাত্রা সবই গঙ্গার সাথে অবিচ্ছেদ্যভাবে জড়িত। যেন এ নদী আমাদের অস্তিত্বের অঙ্গ। আপনার কাছে গঙ্গা মানে কি? পবিত্রতা, সংস্কৃতি নাকি জীবনের রুটিরুজি? কমেন্টে লিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং জিও সোসাইটি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এমন আরও তথ্যের জন্য।